আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে চলে আসছি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায় কিছু ঐতিহাসিক স্থান ভ্রমণ করতে। আমরা যেখানে যেখানে যাব তার মধ্যে অন্যতম স্থানগুলো হলো ছোট সোনা মসজিদ, খানিয়াদিঘি মসজিদ, সৈয়দ নিয়ামতুল্লাহ তোয়াখানা কমপ্লেক্স। এই ভিডিওতে আমরা ঐতিহাসিক স্থানগুলো দেখানোর চেষ্টা করব। আমরা এখন খানিয়াদিঘি মসজিদ দেখার উদ্দেশ্যে যাচ্ছি। এখন আমরা বর্তমানে সোনা মসজিদ স্থলবন্দর অতিক্রম করতেছি। এখন আমরা খানিয়াদিঘি মসজিদে প্রবেশ করছি। এই যে মসজিদটি দেখছেন, এটাই সেই ঐতিহাসিক খানিয়াদিঘি মসজিদ। খানিয়াদিঘি মসজিদ বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্য, যার অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোটসোনা মসজিদের সন্নিকটে। এটি আনুমানিক 15দশ শতকে নির্মিত হয়েছিল, যা গড়ে প্রাচীন কীর্তিগুলোর অন্যতম মনে করা হয়। ধারণা করা হয় 1480 খ্রিস্টাব্দে কোনো এক রাজবিবি মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি দেখতে প্রায় মালদার চামকাঠি মসজিদের মতো। এটি স্থানীয়ভাবে চামচিকা মসজিদ এবং রাজবিবি মসজিদ নামেও পরিচিত। মসজিদটিতে রয়েছে 4টি গম্বুজ। মসজিদটির ইতিহাস 1450 থেকে 1565 অবধি। গড় ছিলেন তৎকালীন বাংলার রাজধানী। এ সময়ে মসজিদটি নির্মিত হয়েছিল। এই মসজিদটির পাশে একটি বিশাল দিঘি রয়েছে, যার নাম খানিয়া দিঘি নামে পরিচিত। কাছাকাছি আরেকটি মসজিদের নাম দারাসবাড়ি মসজিদ। মসজিদটি দীর্ঘকাল আগে পরিত্যক্ত হয়েছে। পরিচর্যার অভাবে এই মসজিদটি বিলয়মান। খানিয়াদিঘি মসজিদের অবস্থান। এই মসজিদটি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। চাঁপাইনবাবগঞ্জ 0 পয়েন্ট থেকে প্রায় 35 কিমি দূরে অবস্থিত। আমরা এখন খানিয়াদিঘি মসজিদ থেকে চলে আসলাম তোয়াখানা কমপ্লেক্স মসজিদ এবং মাজার। মুঘল তোয়াখানা বা শাহ সুজার তোয়াখানা 3 তলা বিশিষ্ট রাজপ্রাসাদ। তোয়াখানা ফার্সি শব্দ, যার আবিধানিক অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ। গোল লখনৌতির ফিরোজপুর এলাকায় একটি বড় পুকুরের পশ্চিম পারে অবস্থিত ভবন কাঠামোটি ঐতিহ্যগতভাবে তোয়াখানা নামে পরিচিত। চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রায় 35 কিমি, আবার চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হতে 10 কিমি দূরে অবস্থিত শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী তোয়াখানা কমপ্লেক্স বা তোয়াখানা অবস্থিত। তোয়াখানার ইতিহাস। বঙ্গ সুলতান শাহ সুজা তার মুর্শিদ সৈয়দ নিয়ামতুল্লাহ এর উদ্দেশ্য শীতকালীন বাসের জন্য ফিরোজপুরে তাপ নিয়ন্ত্রণ ইমরত হিসাবে এ ভবনটি নির্মাণ করেছিলেন। সময়ে সময়ে শাহ সুজা এখানে এসে বাস করতেন। বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে জানা যায়, মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা বাংলার সুবাদার থাকাকালে 1639 থেকে 1658 খ্রিস্টাব্দ মতান্তরে তার মুর্শিদ হযরত সৈয়দ নিয়ামতুল্লাহর প্রতি ভক্ত নিদর্শনের উদ্দেশ্যে তাপ নিয়ন্ত্রিত ইমরত হিসাবে তোয়াখানা নির্মাণ করেন। জনশ্রুতি আছে যে শাহ সুজা যখন ফিরোজপুরে মুর্শিদ শাহ নিয়ামতুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন, তখন উক্ত ইমরতের মধ্যবর্তী সুপ্রশস্ত কামরাটিতে বাস করতেন। তোয়াখানা কমপ্লেক্সের ভিতরে আরো নাম না জানা অনেকের সমাধি দেখা যায়, যাদের পরিচয় এখনো জানা যায়নি। তবে এদের হযরত সৈয়দ নিয়ামতুল্লাহর খাদেম বা সহচর বলে ধারণা করা হয়। আমাদের এখন গন্তব্য স্থান ঐতিহাসিক ছোট সোনা মসজিদ। ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর উপকণ্ঠে ফিরোজপুর গ্রামে এ স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর শাসনামলে 1494 থেকে 1519 খ্রিস্টাব্দে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদের মাঝে দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে এ তথ্য জানা যায়। তবে শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলো মুছে যাওয়ায় নির্মাণকাল জানা যায়নি। এটি কোতোয়ালি দরজা থেকে মাত্র 3 কিমি দক্ষিণে। মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। এটি হোসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি। এই মসজিদটির নামকরণ করা হয় ছোট সোনা মসজিদ। সুলতানি স্থাপত্য রত্ন বলে আখ্যায়িত। এর বাইরের দিকে সোনালী রঙের আস্তরণ ছিল। সূর্যের আলো পড়লে এর রং সোনার মতো ঝলমল করত। প্রাচীন গৌড় আরেকটি মসজিদ ছিল, যা বড় সোনা মসজিদ নামে পরিচিত। এটি তৈরি করেছিলেন সুলতান নুসরাত শাহ। সেটি ছিল আরো বড়, তাই স্থানীয় লোকজন এটিকে ছোট সোনা মসজিদ বলে অভিহিত করত। আর গৌড় নগরীর মসজিদটিকে বলতো বড় সোনা মসজিদ। এই সোনা মসজিদের পাশে বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে দাফন করা হয়। এই দুটো তাদের সমাধি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।